হ্যালো এভরিওয়ান, আমি ইমরান হাবিব এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে চান তাদের জন্য একটি সুন্দর গন্তব্য হতে পারে ক্রোয়েশিয়া। হ্যাঁ, আমি ক্রোয়েশিয়ার কথা বলছি। ইউরোপ মহাদেশের সেনজেন এর অন্তর্ভুক্ত একটি দেশ এবং এখানে কিন্তু আপনি পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। তো স্পেসিফিক্যালি আমি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ জাগ্রেব এবং এটা কিন্তু ক্রোয়েশিয়ার শীর্ষস্থানীয় একটি ইউনিভার্সিটির অন্তর্গত একটি পাবলিক ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিতে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে যদি আপনি পড়তে যেতে চান কি কি করণীয় এবং আহ, যে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন, আবেদন প্রক্রিয়া কেমন হবে, সে বিষয়ে কিন্তু আমি একটি সুন্দর ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। তো আমার সাথে থাকবেন কাইন্ডলি। ইউনিভার্সিটি অফ জাগ্রেবে আপনি কিন্তু বেশ ডাইভার্স হচ্ছে সাবজেক্ট চুজ করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যেমন আর্টসের মধ্যে আছে ড্রামাটিক আর্ট, ফাইন আর্টস, মিউজিক, আপনি বায়োমেডিসিনে ফার্মেসি আছে, বায়োকেমিস্ট্রি আছে, মেডিসিন আছে, ডেন্টাল মেডিসিন, ভেটেরিনারি মেডিসিন, এছাড়াও আছে এগ্রিকালচার, ফরেস্ট্রি আছে, তারপরে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অল ইনক্লুডেড সিভিল থেকে শুরু করে আর্কিটেকচার থেকে শুরু করে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স আর্টস রয়েছে। এছাড়াও হিউম্যানিটিসের মধ্যে ইকোনমিক্স, বিজনেস স্কুল আছে, সোশ্যাল সায়েন্সের মধ্যে ল আছে, পলিটিক্যাল সায়েন্স আছে। তো এই সাবজেক্টগুলো কিন্তু আপনি এখানে চুজ করে পড়তে পারেন, ব্যাচেলার্স এবং মাস্টার্স শিক্ষার্থী যারা আছেন এবং পিএইচডি শিক্ষার্থী যারা আছেন তারা। ইউনিভার্সিটি অফ জাগ্রেবে কিন্তু ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেটি কিন্তু এই বছরের নভেম্বর পর্যন্ত ওপেন থাকবে। আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য কিন্তু অনলাইন পোর্টাল চালু রয়েছে। তবে অ্যাপ্লিকেশন করার জন্য 4টি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, সেই ধাপগুলো সম্পর্কে আমি বলছি, সেগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কেমন? শুরুতেই যেটি হচ্ছে যে আপনি যেই ডিগ্রির জন্য যাচ্ছেন, সে আপনি যদি মাস্টার্সের জন্য যান অথবা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য যান, তাহলে কিন্তু আপনার পূর্বের যেই হচ্ছে যে সার্টিফিকেট বা আপনার ট্রান্সক্রিপ্টগুলো আছে সেগুলো কিন্তু অর্থাৎ ক্রোয়েশিয়ান যেই অথরিটি আছে তাদের দ্বারা স্বীকৃত হতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই সেকশনটিকে বলা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা রিকগনিশন। তো এর জন্য আপনাকে যেটা করণীয়, শুরুতেই যেটা করতে হবে যে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেটা সঠিক ইনফরমেশন দিয়ে ফিল আপ করে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার ডাকযোগে পাঠাতে হবে এবং এক্ষেত্রে আপনার 60 ইউরোর একটি চার্জ অ্যাপ্লিকেবল এবং এই 60 ইউরোর খরচটি আপনাকে কিন্তু হচ্ছে যে টিটির মাধ্যমে সেই তাদের ঠিকানায় ট্রান্সফার করে দিতে হবে, ক্রোয়েশিয়ান যে অথরিটি আছে তাদের হচ্ছে যে অ্যাকাউন্টে। আর সেই ট্রান্সফার সুইফট কপি এবং সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে তাদের কাছে পাঠাতে হবে। তারপর সেগুলো তারা দেখে, অর্থাৎ আপনার যদি মাস্টার্সের জন্য হয় তাহলে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটে কমপক্ষে 240 ইসিটিএস আপনার সমমানের হচ্ছে যে আপনার ডিগ্রি যে হচ্ছে প্রিভিয়াস যে রিকগনিশন আছে সেটা থাকতে হবে। হ্যাঁ, তো এর পরবর্তী ধাপে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন এই ধাপটা শেষ হবে তারপর আপনাকে একটা পিন নাম্বার অর্থাৎ ওআইবি বলে, যেটা কিন্তু ক্রোয়েশিয়ান ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে কালেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সাথে আপনার পাসপোর্টের কপি অ্যাটাচ করতে হবে। এই দুটি প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু ফাইনালি আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু শুরু হবে এবং আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সেক্ষেত্রে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ধরুন বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ সিটিজেনশিপ, হ্যাঁ মানে আইডি কার্ড, পাসপোর্ট, আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমার যে কপিগুলো আছে, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ট্রান্সক্রিপ্ট, আই মিন সার্টিফিকেট, এইগুলো সহকারে আপনাকে সাবমিট করতে হবে। তারপর কিন্তু তারা আপনাকে একটা ডিসিশন জানাবে এবং সেই ডিসিশনের উপর ভিত্তি করে আপনার এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। ফাইনালি যদি আপনি ক্রোয়েশিয়াতে অফার লেটার পেয়ে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশে হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা সাপোর্ট দিয়ে থাকে ভিএসএস গ্লোবাল। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে আপনি হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন ফি বাবদ 90 ইউরো আপনার ইন্ডিয়াতে ট্রান্সফার করতে হবে এবং সেই সাথে ওদের যে ফর্মস আছে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনি এম্বাসিতে সাবমিট করবেন। এবং মজার বিষয় হচ্ছে আপনাকে কিন্তু আর ইন্ডিয়া যেতে হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশের থেকে কিন্তু আপনি
ভিসার যে ডিসিশন আছে সেটা কিন্তু পেয়ে যাবেন প্রয়োজনীয় কাগজপত্র ভিএফএসে সাবমিট করার মাধ্যমে। তো এই হচ্ছে ক্রোয়েশিয়াতে যাওয়ার মূলত প্রাথমিক যে প্রক্রিয়া সেটি। সবাই আশা করি এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং আপনারা অবশ্যই ক্রোয়েশিয়াতে আবেদন করবেন এবং আপনাদের উত্তরাধিকার সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।